আমরা প্রায় সব কিছুতেই আমেরিকা বা পশ্চিমাদের আইডল ভাবি। তাদের জীবনযাত্রা উন্নত, শিক্ষা উন্নত, চিকিৎসা উন্নত, টাকা পয়সা বেশি। তাই আমরা ধরেই নেই ওরা যা করে সেটাই ঠিক, ওদের ফলো করলে আমরা উন্নত হব। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কি ওদের অনুসরণ করা আমাদের জন্য সঠিক? এই ব্যাপারটা আমি আজ 5টি পয়েন্টে আলোচনা করব। চলুন শুরু করা যাক। 1. আসল অস্ত্র কি? আমরা যখন শক্তিশালী অস্ত্র বলি তখন সাধারণত বুঝি পারমাণবিক বোমা, মিসাইল, ট্যাঙ্ক, বিশাল সেনাবাহিনী। কিন্তু সত্যটা অন্য। এগুলো খুব কম ব্যবহার হয়, কিন্তু একটা অস্ত্র আছে যেটা প্রতিদিন ব্যবহার হয়, যেটা ছাড়া আজকের দুনিয়া চলেই না। সে অস্ত্রের নাম মার্কিন ডলার। এক টুকরো কাগজ, কিন্তু পুরো দুনিয়াকে চালায়। আর এই কাগজটা তৈরি করে পশ্চিমারা। 2. মার্কিন ডলারের বাস্তবতা। একটা গ্রামের উদাহরণ দিই। ধরুন একটা গ্রামে একটা পরিবার আছে যাদের হাতে আছে টাকা চাপানোর মেশিন, আর গ্রামের সবাই সেই টাকাকেই মানে। এই পরিবার কি করে? ইচ্ছে মতো টাকা চাপে, গ্রামবাসীকে ঋণ দেয়, সুদ নেয়, মানুষকে শ্রমিক বানায়, জমি কিনে নেয়, ধান চাল কিনে নেয়, আর বিনিময়ে দেয় নিজেদের চাপানো কাগজ। এখন বলেন, ওরা কি শুধু টাকায় ধনী? না দোস্ত, ওরা কাগজ দিয়ে পুরো গ্রামটাই কিনে নিচ্ছে। বাস্তবে আজ ঠিক এমনটাই হচ্ছে। আমেরিকা ডলার চাপে, যার পেছনে নেই সোনা, রূপা, কোনো বাস্তব সম্পদ। ডলার তৈরি হয় এক টুকরো কাগজ, কিছু কালি, আর এখন তো শুধু ডিজিটাল নাম্বার। মানে আমেরিকা চাইলে ফ্রিতেই ডলার বানাতে পারে, কিন্তু সমস্যা কোথায় জানেন? তারা এই ডলার কাউকে ফ্রিতে দেয় না। আমাদের পেতে হলে দিতে হয় তেল, গ্যাস, পণ্য, জমি, কঠোর শ্রম। আজ আন্তর্জাতিক লেনদেনের প্রধান মাধ্যম মার্কিন ডলার। পৃথিবীর প্রায় সব দেশই ডলার ছাড়া বাণিজ্য কল্পনা করতে পারে না। 4. কঠিন খেলা। ডলার ছাড়া দেশ চলে না। এখন একটু ভেবে দেখুন, যে কোনো দেশ চাইলে চলতে পারে আমেরিকার শিক্ষা ছাড়া, আমেরিকার চিকিৎসা ছাড়া, এমনকি অনেক প্রযুক্তি ছাড়াও। কিন্তু ডলার ছাড়া উন্নত খনিজ সমৃদ্ধ দেশ হলে কোনো মতে চলতে পারে, কিন্তু আমাদের মতো দরিদ্র দেশ হলে ডলার ছাড়া আমদানি করা যায় না, আন্তর্জাতিক লেনদেন করা যায় না, রাষ্ট্র চালানোই কঠিন হয়ে পড়ে। এইভাবেই ডলার দিয়ে পুরো দুনিয়া নিয়ন্ত্রণ করা হয়। 5. ভয়ঙ্কর সত্য। মুসলিম হিসেবে আমাদের প্রশ্ন, তাদের আসল শক্তি মিসাইল না, বোমা না, তাদের আসল অস্ত্র ডলার, যার পেছনে কিছুই নেই, কিন্তু পুরো দুনিয়াকে দাস বানিয়ে রেখেছে। এই সিস্টেম যতদিন চলবে তারা এগিয়েই থাকবে, আর আমরা পিছিয়ে থাকব। এখন প্রশ্ন আসে, আমরা কি অন্ধের মতো এই পশ্চিমা সিস্টেম ফলো করব, নাকি আল্লাহর নির্দেশিত অর্থনীতি শিখব? কোরআন বলেছে, সম্পদভিত্তিক মুদ্রা, ন্যায্য বন্টন, সুদমুক্ত লেনদেন, হালাল ব্যবসা। এই সিস্টেমে কেউ ইচ্ছে মতো টাকা বানাতে পারে না, শোষণের সুযোগ নেই, ন্যায় বিচার থাকে। তাহলে প্রশ্ন একটাই, আমরা কি পশ্চিমাদের অন্ধভাবে ফলো করব, নাকি আল্লাহর দেওয়া অর্থনীতি শিখব? কমেন্টে আপনার মতামত লিখুন। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।